আসসালামু আলাইকুম। তো এখন প্রপার্টিজ অফ নরমাল ডিস্ট্রিবিউশন আমরা এখানে অনেকগুলো প্রশ্ন আছে। তো এটা অনেক ইম্পর্টেন্ট আসতে পারে আর কি। তো আমাদেরকে এক নম্বর প্রশ্ন বলছে যে প্রথমত এক্স ফলো করে নরমাল ডিস্ট্রিবিউশন। তো সোজা কথা যে 10টা সিমুলেশন আমাদেরকে পারফর্ম করতে হবে এবং প্রতি ক্ষেত্রে এন এর মান 10 করে নিতে হবে। আর এইগুলা যে মিন এবং ভ্যারিয়েন্স গুলো আছে, স্যাম্পল মিন ভ্যারিয়েন্স, এগুলাকে স্টোর করতে হবে। তো আমরা প্রথমত যাই যে হলো মিউ হলো 2। এরপর আমি যদি সেমিকোলন না দেই তাহলে পরের লাইনে লিখতে পারবো আর কি। সিগমা হলো 2। এরপর এন এর মান হলো 10। আর নাম্বার অফ সিমুলেশন হচ্ছে 10টা। তো এইগুলো আমাদের কাছে আছে। আর আমরা দুইটা কি নিব, ভেক্টর নেব, একটা এক্স বার আর এক্স ভার। মানে এই ভেক্টর গুলোর মধ্যে আমরা সবগুলা ভ্যালু স্টোর করবো, কারণ 10টা সিমুলেশন আমার 10টা আলাদা আলাদা এক্স বার আর এক্স এর ভ্যারিয়েন্স আমাদের বের হবে। তো এগুলো আমরা রাখলাম, মানে নিলাম। এরপরে একটা সিড ইউজ করলাম যে আমাদের বারবার যাতে একই মানগুলোই আসে আর কি, রিপিটেশনের জন্য। তো এরপরে আমাদের কাজ কি হবে, একটা লুপ চালাবো যে আই এর মান 1 থেকে যতগুলো সিমুলেশন আছে তত পর্যন্ত আর কি, এভাবে চলবে। এরপর আমরা কি করব, এক্স জেনারেট করব কই থেকে, নরমাল ডিস্ট্রিবিউশন র্যান্ডম নাম্বার। তাহলে এন মিউ আর সিগমা আমরা পাস করলাম। তাহলে আমাদের যেই ভ্যালুগুলো আসবে সেখান থেকে আমরা যে মিন বের করি এটা হচ্ছে স্যাম্পল মিন। আর ভ্যারিয়েন্স জেনারেট করলে স্যাম্পল ভ্যারিয়েন্স। তো এইগুলো এক্স বার এবং এক্স ভারের আইতম পজিশনে স্টোর করব। স্টোর করার পরে তা আমি এগুলা চাইলে দেখতে পারি এই জায়গায়। তো দেখাটা এখানে জরুরি না, এখানে জাস্ট স্টোর করা। আমি রান করি, তাই যে এগুলো আমরা দেখতে পাচ্ছি। এই পর্যন্ত আমার এক নাম্বার, এ নাম্বার আর কি। তো এগুলো না দেখলে খুব একটা সমস্যা নাই, মানে এই লাইনটা আমি বাদ দিতে পারি। তারপর তো দিলাম না। এরপর বি নাম্বারে কি বলছে, দ্য স্যাম্পল মিন ইজ অ্যান আনবায়াস এস্টিমেটর অফ দ্য পপুলেশন মিন। হাউ ক্যান ইউ চেক দ্য প্রপার্টি ইউজিং সিমুলেশন? হোয়াট ডু ইউ ফাইন্ড হেয়ার? ওকে, তাহলে বি নাম্বারে দেখি আমাদের স্যাম্পল মিন যেগুলা পাইছি, এক্স বার যেগুলা পাইছি, ওইগুলার একটা মিন বের করব আমরা। মানে মিনগুলার একটা মিন বের করব। মিনগুলা তো আমাদের ওঠানামা করতেছে। এখানে কত, 2.14, 2.41 আর 1.15। তাহলে এইগুলা যদি আমরা সবগুলা যোগ করে মানে মিন করি তাহলে আসবে কত, 2.8। এটা আসতেছে। ও ওয়েট, 2.18 আর কি, এটা। আর পপুলেশন মিনটাকে কত ছিল, 2 ছিল আমাদের এই যে মিউ এর মানটা আর কি, পপুলেশন মিন। তাহলে এটা কি অনেকটা কাছাকাছি আছে। আমাদের এন এর ভ্যালু স্মল হওয়ার জন্য এত ভালো একটা পারফর্ম করতেছে না, বাট এইটা কাছাকাছি আছে। এরপর সি নাম্বারের জন্য আসলে মিউ সিগমা আবার নতুন করে নেওয়ার দরকার ছিল না, তাহলে এই দুটোকে বাদ দিচ্ছি। ওকে, আচ্ছা আমি এখানে দেখি, এখান থেকে এক্সপ্লেন করি। উম, If the sample mean is an unbiased estimator for the population mean, then the expected value of the sample mean should be equal to the population mean. We can check this property by calculating the average of the sample mean. তাহলে স্যাম্পল মিনদের এভারেজ আমরা ক্যালকুলেট করে এখান থেকে পেতে পারি। তো এটা আসলে ক্লোজ টু পপুলেশন মিন টু, সুতরাং আমরা এটা বলতে পারি যে আনবায়াস এস্টিমেটর। এরপরে নেক্সট প্রশ্ন হলো যে আমরা সিমুলেশনে নাম্বার অফ সিমুলেশন 10টা ছিল, ওতে 1000টা করে দেব। আর অবজার্ভিং দ্য স্যাম্পল মিন ডিস্ট্রিবিউশন বাই ইউজিং হিস্টোগ্রাম এবং কিউ কিউ প্লট। ওকে, তাহলে সি নাম্বারে নাম্বার অফ সিমুলেশন কত, 1000টা।
এক্স বার আর এক্স ভার তো আমরা অলরেডি ডিফাইন করে ফেলছি, যেহেতু আমরা এই যে এই চিহ্ন ইউজ করতেছি, তার মানে এটা লিমিট নাই, তাহলে আর দরকার নাই এগুলা, এগুলো অলরেডি ডিফাইন করা আছে। সেট ডট সিট, হ্যাঁ সেট ডট সিটও আমাদের দেওয়া আছে, তাহলে এটা আমার দরকার নাই। এরপর কি করব, ফর লুপ চালাবো। ফর লুপে তা আমাদের এক্স এখান থেকে জেনারেট হবে, তবে লুপটা চলবে নাম্বার অফ সিমুলেশন আগে যা ছিল, এখন কি হয়েছে, আগে 10 ছিল এখন 1000 হয়েছে, 1000 বার চলবে এটা আর কি। তো এই যে 1000 বার চলবে এটা, চলার পরে এক্স বার এবং এক্স ভার এই দুটো আমার ক্যালকুলেট হচ্ছে। এগুলো আমরা এখানে দেখতেছিলাম, বাট এখানে আর দেখবো না, যে এতগুলা দেখে তো আমার লাভ নাই আর কি। আমরা কি করব, জাস্ট একটা পার ইউজ, মানে দুইটা আমাদের গ্রাফ আছে তো, পার এম এফ রো এটা ইউজ করব দুইটা গ্রাফের জন্য, 1,2। এরপর হিস্টোগ্রাম ইউজ করব, যে হিস্টোগ্রাম হবে এক্স বারের হিস্টোগ্রাম। এখানে ব্রেকস হবে 10টা, তবে 10টা না দিলেও সমস্যা ছিল না। মেইন মানে কি, এটা টাইটেল, এক্সেল লেভেল, এরপর কালার, এরপরে কি বর্ডার ব্ল্যাক, তো এটা জাস্ট সুন্দর করার জন্য, এমন কিছুই না, তো আমরা এগুলো জানি আর কি। আর কিউ কিউ নর্ম থেকে আমরা কিউ কিউ প্লট, নর্মাল ডিস্ট্রিবিউশনে কিউ কিউ প্লটটা এটা তৈরি হবে। তো এখানে হচ্ছে থিওরিটিক্যাল কোয়ান্টাইল এবং স্যাম্পল কোয়ান্টাইল, ওই যে আমরা মিনগুলা পাচ্ছি, একটা হলো থিওরিটিক্যাল কোয়ান্টাইল, যে আমরা অ্যাকচুয়াল ভ্যালু থেকে যেটা পেতে পারি আর কি কোয়ান্টাইল গুলা, আর এখানে স্যাম্পল কোয়ান্টাইল, এটা আমাদেরকে দেখাচ্ছে। তো এইটা আমরা যদি দেখি, একটা কিউ কিউ লাইন ইউজ করি, এক্স বারের কিউ কিউ লাইন, এটা রেড হবে, তাহলে এই জিনিসটা যাচ্ছে হলো এই দিক বরাবর। তো মোটামুটি দেখতেছি সেম হারেই বাড়তেছে আর কি। তো আমি এখানে দেখি যে এটাকে কিভাবে ইন্টারপ্রেট করেছিলাম, আমার আসলে অ্যাকচুয়ালি মনে নাই। যে the histogram of the sample mean shows the roughly normal distribution centered around the population mean 2। তাহলে এই যে টুর কাছে আমার হাইয়েস্ট মানগুলা পাচ্ছি, যে নাম্বার অফ সিমুলেশন এখানে কতগুলা, 1000টা, 1000টার মধ্যে ম্যাক্সিমাম কিন্তু টুর আশেপাশে আমাদের আছে, আর বাকিগুলা যেগুলা কেন্দ্র থেকে দূরে গেছে ওগুলো কিন্তু কম কম করে আছে। The QQ plot indicate the sample means follow a normal distribution closely, মানে একটা থিওরিটিক্যাল আছে আর একটা কোয়ান্টাইল আছে, এটা পারফেক্টলি ম্যাচ করে যাচ্ছে, খুব বেশি উপরে বা নিচে ওরকম আসেনি। এরপর পরবর্তী প্রশ্ন, ডি নাম্বারে কি আছে, ইন each simulation step take random sample with n equal to 10, 100 এবং 1000। প্রতিটা স্টেপে আমাদের তিন তিনটা এন নেব, এবং স্যাম্পল মিন এবং ভ্যারিয়েন্সকে কম্পেয়ার করব। হোয়াট ডু ইউ এক্সপেক্ট টু সি, যেখান থেকে আমরা কি আশা করতেছি। ওকে, এটা বাদ। এই যে আমরা ডি নাম্বারে আসলাম, যে আমাদের মিউ টু সিগমা টু অলরেডি ডিফাইন করা আছে, আচ্ছা আরেকবার করলাম সমস্যা নাই। এন হচ্ছে এই যে তিনটা, আর এন সিমুলেশন হলো 1000। এরপর এক্স বার হচ্ছে আমাদের তিনটা হবে, আর এক্স ভার হচ্ছে আমার তিনটা হবে। তা আমরা এই যে এগুলোর জায়গায় আমরা জাস্ট সি ইউজ করব। আমাদের শুধু সি নিলেই হচ্ছে আর কি, রিপিট এনে নেওয়ার দরকার নেই। তাহলে এক্স বারের জন্য তিনটা আমাদের ভেরিয়েবল, আর এক্স এর ভ্যারিয়েন্স জন্য তিনটা ভেরিয়েবল, যেহেতু তিনটা এন আছে, আমরা সেট ডট সেটটা নিলাম, তাহলে প্রতিটা আগের মতোই লুপ চলবে। তো এই ক্ষেত্রে তিনটা এক্স আমরা জেনারেট করব, একটা এন ওয়ান, একটা এন টু, একটা এন থ্রির জন্য। ওয়ান থেকে আমাদের এক্স ওয়ান বারটা আসবে, টু থেকে এইভাবে মানে আসবে আর কি। তো সেরকম ভ্যারিয়েন্স গুলো আমরা ক্যালকুলেট করব।
এরপরে আমরা কি করব, ওই যে আগে যেরকম পপুলেশনের সাথে তুলনা করার জন্য মিনদের মিন নিয়েছিলাম, যে অনেকগুলো এক্স বার ছিল তাদের মিন নিয়েছিলাম, তো এরকম প্রথমটার মিন, দ্বিতীয়টার মিন আর তৃতীয়টার মিন নেওয়ার পরে এটাকে একটা ভেক্টর আকারে মিনের মধ্যে স্টোর করলাম। ঠিক আছে, সেরকম করে এক্স বারদের ভ্যারিয়েন্স গুলা যে এক্স বারটা কিরকম মানে সরানড়া করতেছে, প্রশ্নটা আসে। কম্পেয়ার দ্য স্যাম্পল মিন এবং দেয়ার ভ্যারিয়েন্স, স্যাম্পল মিনের ভ্যারিয়েন্স গুলো আমরা চেক করবো আর কি, যে কিরকম ভ্যারিয়েবিলিটি আছে, তো ওইগুলারই ভ্যারিয়েন্স আমরা দেখতেছি। এরপর আমরা ডেটা ফ্রেম আকারে দেখি যে এটা হবে এন আর এক্স বার হবে মিন আর ভ্যারিয়েন্স ইকুয়াল টু ভার, এই যে ভার এগুলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এন এর মান যখন 10 ছিল তখন ভ্যারিয়েন্সটা কিন্তু বেশি ছিল, এটা 2 এর কাছাকাছি বাট ভ্যারিয়েন্সটা বেশি। যখন 100 নিলাম তখন কিন্তু এটা অলমোস্ট 2 হয়ে গেছে, ভ্যারিয়েন্সটা আরো কম। এটার ক্ষেত্রে কি ভ্যারিয়েন্সটা আরো কম। তিনটা কিন্তু মিন এক্স বারটা 2 এর কাছাকাছি, বাট ভ্যারিয়েন্সটা আসলে কোথায় কেমন আছে এটা আমরা দেখতে পাচ্ছি। ডি এর ইন্টারপ্রিটেশনটা আমরা দেখি যে কিভাবে বলবো, as the sample mean sample size increases from 10 to 10,000, যে আমরা 10 থেকে 1000 যখন n এর মানটা আমরা যাচ্ছি তখন এটা কি হয়েছে, কনভার্স টুয়ার্ড পপুলেশন মিন টুর দিকে এটা কনভার্স করতেছে এবং ভ্যারিয়েন্সটা ডিক্রিজ করতেছে। দ্য কনসিস্টেন্ট উইথ দ্য সেন্ট্রাল লিমিট থিওরাম, আচ্ছা সেন্ট্রাল লিমিট থিওরামটা এখানে ফলো করতেছে আর কি। এরপর পরবর্তী প্রশ্ন ই নাম্বার, compare the distribution of sample mean for 3 sample size, স্যাম্পল মিন গুলো এখানে কম্পেয়ার করতে বলছে। তো আমরা এই কম্পেয়ার করার জন্য আমরা কি করব, গ্রাফ করব এখানে। তো এই গ্রাফ করার জন্য কি করলাম, পার এম এফ রো 1,3 দিলাম, যেখানে আমরা কি বলছে একটা হিস্টোগ্রাম করতেছি কার, x1 বারের। এইগুলো এত কিছু দেওয়ার দরকার নাই, তো আমরা বলতে পারি এই জায়গায় যে মেইন ইকুয়াল টু আমরা বলবো যে n ইকুয়াল টু 10 প্রথমটার জন্য, দ্বিতীয়টার জন্য আমরা বলবো n ইকুয়াল টু কত 100, আর তৃতীয়টার জন্য এখানে 2টা কমা পড়ছে আর কি, n ইকুয়াল টু 1000। তাহলে আমরা যদি কোথায় x1 বার নট ফাউন্ড, ওকে, তাহলে এটা আমাদেরকে রান করতে হবে। তাহলে এটা যখন আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা এরকম, এটা এরকম, এটা এরকম কম্পেয়ার করতেছে। আর কম্পেয়ার আরেকটা করতে পারি যে কিউ কিউ প্লট দে, 3টা কিউ কিউ প্লট আর 3টা হিস্টোগ্রাম। এটার ক্ষেত্রে আমরা ওই যে আগে যেরকম কিউ কিউ নর্ম এবং কিউ কিউ লাইন করলাম সেম ভাবে এটাও করবো আর কি। তো এই মেইন এটা নেওয়ার দরকার নাই, তো এই যে এক্সপ্রেশন পর্যন্ত এটা হলো n ইকুয়াল টু 10, এরপরেরটা হবে n equal to 100 আর n equal to 1000। আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি তিনটা আসলে ভালোই কাছাকাছি আছে। তাহলে এখান থেকে ইন্টারপ্রিটেশনটা কি, আচ্ছা ইন্টারপ্রিটেশন এখানে দেওয়ার খুব একটা প্রয়োজন নাই।
আমি দিইনি আর কি। যাই হোক, প্রতিটা প্রশ্নে ইন্টারপ্রিটেশন দেওয়ার থেকে না দেওয়ার। আচ্ছা, ক্যালকুলেট দ্য 95% and 99% কনফিডেন্স ইন্টারভাল অফ 100 স্যাম্পলস ফ্রম 1000 সিমুলেশন। তো স্যাম্পল কয়টা হবে? 100টা হবে। আর সিমুলেশন কতগুলো হবে? 1000 সিমুলেশন। তাহলে আমাদের মিউ আর সিগমা তো ছিলই। কনফিডেন্স ইন্টারভালটা বের করব। ফর্মুলা কি? এক্স বার প্লাস মাইনাস জেড আলফা বাই 2 ইন্টু স্ট্যান্ডার্ড এরর হয়। তো যেহেতু এটা নর্মাল ডিস্ট্রিবিউশন এক্স বারের, তাহলে সিগমা বাই রুট এন এটা হয়ে যায়। তাহলে লোয়ার 95% গুলো আমরা ক্যালকুলেশন জন্য একটা কনফিডেন্স ইন্টারভাল নিলাম, আপার 95% একটা ভেক্টর নিলাম আর কি। এরপর লোয়ার 95% গুলোর জন্য একটা ভেক্টর, আপার 95%-এর জন্য একটা করে ভেক্টর। সেট ডট সি আগের মতো ইউজ করলাম, যে প্রতি ক্ষেত্রে এক্স ক্যালকুলেট করে এক্স বার আর স্ট্যান্ডার্ড এরর, এই পার্টটুকু হচ্ছে স্ট্যান্ডার্ড এরর সিগমা বাই রুট এন। তাহলে লোয়ার 95% কি হবে? এক্স বার মাইনাস কিউ নর্ম, মানে যেহেতু টু টেইল টেস্ট, তাহলে 95% কি হবে? 1.975 আমাদের দেখতে হবে নর্মাল ডিস্ট্রিবিউশনে টেবুলেটেড ভ্যালু, বা আমরা যেটা ম্যানুয়ালি এখানে লিখতে পারি 1.96, যেটা ওইটা দিতে পারি। তো এই যে আমাদের লোয়ার 95% এবং 99% হলো। 99-এর জন্য এই উপরে 0.05 আর নিচে 0.05, এটা হলো। আর এরপর ডেটা ফ্রেম আকারে কি? সিমুলেশন হচ্ছে 1 থেকে নাম্বার অফ সিমুলেশন পর্যন্ত। এরপর লোয়ার 95% গুলো হলো এটা, আপার 95% হলো এটা। ও, যেহেতু সেম নাম, আমাদের ওটা ইকুয়াল টু এটা বলার দরকার নাই। ওকে, তাহলে এই যে আমার প্রতিটা সিমুলেশনের ক্ষেত্রে লোয়ার 95%, আপার 95%, লোয়ার 99 এবং আপার 99 বের হচ্ছে। তো এইটা আসলে হিউজ। তো এই যে 1000 পর্যন্ত। ওকে, এইবার বলতেছে জি নাম্বার ক্যালকুলেট 95 এবং 99% কনফিডেন্স ইন্টারভাল ফর 100 স্যাম্পলস ফ্রম 1000 সিমুলেশন হোয়ার সিগমা স্কয়ার ইজ নন, সরি আননন। আগেরটা ছিল সিগমা স্কয়ার নন, আর এখন যদি আননন হয় আমরা কি ডিস্ট্রিবিউশন ইউজ করি? টি ডিস্ট্রিবিউশন। যদিও স্যাম্পল 100টা স্যাম্পল এটা আসলে জেডি ফলো করতে পারতো, কিন্তু যেহেতু পার্থক্য যেহেতু বলে দিছে, এটা আসলে জেডি ফলো করে আর কি। তাহলে এটার জন্য আগের মতোই আবার সব কাজই করব। সেট ডট সেট নিলাম, এক্স ক্যালকুলেট করলাম এক্স বার, আর এস হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স। ওকে, 95% কনফিডেন্স ইন্টারভাল এখানে কিউটি, ডিগ্রিস অফ ফ্রিডম কত? n-1 হবে। এটা আসলে জেডি ফলো করে, যাই হোক। আর যেহেতু রিপিটেশন হচ্ছে, তার মানে লোয়ার 95% ইকুয়াল টু লোয়ার 95% দেওয়ার কোনো প্রয়োজন নাই, শুধু একটা জিনিস লিখলে হবে। লিস্টের ক্ষেত্রে এটা লেখা লাগে, বাট এটার ক্ষেত্রে রিপিটেবল করার কোনো দরকার নেই। এরপর এই যে লাস্ট এই পার্টটা, যে আমরা দেখতে চাচ্ছি যে লোয়ার 95, আগেটা রান করি, রান করে এটাকে হাইড করি, এরপর এখানে আসি। যে লোয়ার 95% যদি আমি দেখতে চাই, লোয়ার 95% রান করলে এই যে সব লোয়ার 95% আমি দেখতে পাচ্ছি। বাট অ্যাকচুয়ালি লোয়ার 95%টা আসলে 2 থেকে ছোট অথবা সমান কিনা, এবং আপার 95%টা হলো 2 এবং তার থেকে বড় কিনা। এরকম যদি হয়, এই জিনিসটা যদি আমি রান করি এন্ড দিয়ে, তাহলে আমার কি দিবে? এই যে ট্রু 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 এরকম। আর আমি যে ট্রুকে বলি যে নিউমেরিকে কনভার্ট করো,
যে হচ্ছে অ্যাজ ডট, আচ্ছা, ট্রু প্লাস ট্রু যদি দেই আমার কত আসবে? 2 আসবে। কেন আসবে? কারণ এগুলো হলো ট্রুথ মানে কত? 1। এই যে 4টা ট্রু দিলাম, এই যে 4। এই যে সবগুলার যদি আমি সাম করি, তাহলে যতটা ট্রু আছে ততটাই আমার ট্রু দেখাবে। আর মিন করলে যে কত ক্ষেত্রে আমার আসলে এটা সত্যি হচ্ছে। এবং আবার 99% এর ক্ষেত্রেও, যেটা আসলে 2 থেকে লোয়ার 95%, 99%টা ছোট, এবং আপার 90টা 2 থেকে বড়। এটাই তো হওয়া উচিত, যে অ্যাকচুয়াল মিন থেকে এটা জিনিসটা লোয়ারটা ছোট হবে এবং আপারটা বড় হবে। তো ওইটা আমরা দেখতে চাচ্ছি। তো এখন কনভার্স করতেছে কত ক্ষেত্রে? এটা এই যে এতগুলা এভিই আর এভি। আমরা আপাতত ডেটা ফ্রেমটাকে বন্ধ রাখি, শুধুমাত্র এটাকে দেখব যে 96.8% ক্ষেত্রে এটা ফলো করতেছে, এবং 99.5 ক্ষেত্রে এইটা ফলো করতেছে। তাহলে এটা ইন্টারপ্রিটেশনটা কিরকম? দ্য এটা কি, কভারেজ অফ 95% কনফিডেন্স ইন্টারভালটা হচ্ছে অলমোস্ট 95%-এর মতোই আমরা পাচ্ছি, এবং 99%-এরটা কত পাচ্ছি? অলমোস্ট 99%-এর মতোই পাচ্ছি। এখানে একটা পার্সেন্টেজ হতো। তাহলে এরা ঠিকঠাক মতো রেজাল্ট দিচ্ছে। ও, উপরেরটা এটা ছিল। ও, বাট এখানে দেইনি। ন, এটা দেওয়া লাগতো তো। ওকে, এইটা দিয়ে দিলাম। এটা 96% প্রায় হয়ে গেছে, আর 99%-এর উপরে। আর এটার ক্ষেত্রেও মোটামুটি ওই রকমই। তো যাই হোক, এতটুকুই ছিল। মানে বিশাল বড়ই হয়তো বা। কত মিনিট হলো? 22 মিনিট। থ্যাংক ইউ।